আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 103 থেকে। গত পর্বে দেখেছো আমি তোমাদেরকে পৃষ্ঠা নাম্বার 102 পর্যন্ত করিয়েছি। আজকে করাবো পৃষ্ঠা নাম্বার 3 থেকে। ভিডিওটিকে স্কিপ করে দেখবে না, তাহলে আশা করি তোমাদের অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা শুরু করি। পৃষ্ঠা নাম্বার 103 এর প্রথমে আছে, দেখো আজকে আমরা করব হচ্ছে অধ্যায় 6 এর অনুশীলনী। নিজে করি। নাম্বার 1, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1, একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত? এখানে বলা হয়েছে একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত। চলো শিক্ষার্থীরা, এই অঙ্কটি হিসাব করে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছিল কোনো সংখ্যার 50% হলো 6। তাহলে এখানে কোনো সংখ্যাকে আমরা, যেহেতু সংখ্যাটা দেওয়া নেই, তাই আমরা সংখ্যাটিকে আমরা ধরে নিব ক। সংখ্যাটির 50% কত? 6। তাহলে ক এর 50% সমান সমান 6। তাহলে ক এর 50%কে আমরা কি লিখতে পারি? আমি তোমাদেরকে বলেছিলাম এর মানে হচ্ছে গুণ। তাহলে লিখতে পারি ক গুণ 100 ভাগের 50। 50%কে লিখতে পারি 100 ভাগের 50 সমান সমান 6। এখন ক গুণ আছে, যেহেতু ক এখানে 50-এর সাথে গুণ হিসেবে আছে, ক 50। এখন ক 50 কেন লিখলাম? ক যখন কোনো একটা অজানা সংখ্যা আর এরকম হচ্ছে কোনো একটা সংখ্যা পাশাপাশি থাকে আর মাঝখানে কোনো প্রক্রিয়া প্রতীক না থাকে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু না থাকে, তাহলে বুঝে নিতে হবে এই অজানা সংখ্যার সাথে এই সংখ্যাটির হচ্ছে গুণ হিসেবে আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি ক 50 ভাগ 100 সমান সমান 6। এখন আমরা আর গুণন করব। আর গুণন করলে এই 100-র সাথে, এটা যেহেতু লব হর, 100-র সাথে এই পাশের লবের গুণ হবে। এখানে নিচে কিছু নেই, তার মানে 1 আছে। তার মানে এখন 100-র সাথে 6 গুণ করব, আর এই ক 50-এর সাথে আমরা নিচের 1 গুণ করব। এখন ক 50-এর সাথে নিচের 1 গুণ করলে যেটা আছে সেটাই থাকবে। এই জন্য ক 50-কে আমরা এই পাশে লিখলাম সমান সমান 600। 100-র সাথে 6 গুণ করলে 600। এখন আমাকে যেহেতু ক এর মান বের করতে হবে, এই জন্য আমরা কি করব? 50-কে ওই সাইডে নিয়ে যাব। 50 ক এর সাথে গুণ হিসেবে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে লিখবো ক সমান সমান 50 ভাগের 600। তাহলে এখানে 50 দিয়ে যদি আমরা 600-কে কাটি, 50 একে 50 আর 50 দিয়ে 600-কে কাটলে উপরে হবে 12। নিচে একের কোনো দাম নেই, এই জন্য এখানে হবে 12। তাহলে উত্তর হবে আমাদের 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে উত্তরটি পেলাম হচ্ছে 12, যা আছে নাম্বার কতে। তাহলে সঠিক উত্তর হবে নাম্বার ক 12। এর পরবর্তীতে আছে নাম্বার 2। নাম্বার 2 আছে নিচের কোনটি সঠিক। এখানে আমরা কি করব? এখানে 4টা অপশন দেওয়া আছে, আর এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, সেটা সমান সমান 45% দেওয়া আছে। এখন আমাদের কাজ হবে, আমরা প্রত্যেকটা এই যে ভগ্নাংশগুলোকে আমরা হচ্ছে নিচে 100 আনার চেষ্টা করব। নিচে 100 আনার জন্য আমরা কি করব? যেহেতু প্রত্যেকটাই 25 আছে, আমরা 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলে আমাদের কি হবে? 4 25-এ 100 আর 4 নং 36, 100 ভাগের 36, তার মানে 45 আসেনি। আবার এখানে যদি করি, আবার এখানে করলে 4 নং 36 আর 4 25-এ 100, মানে 100 ভাগের 36, তার মানে আমরা ওটাকে লিখতে পারি 36%। তার মানে এখানে সঠিক উত্তর হবে নাম্বার খ। এর পরবর্তীতে আছে, দেখো নাম্বার 3। চিত্রের কত % জায়গা রং করা হয়েছে। এখানে টোটাল ভাগ করা হয়েছিল, এই চিত্রটাকে দেখো, এই বক্সগুলোকে ভাগ করা হয়েছে টোটাল 5 ভাগে, আর এখানে রং করা আছে 3 ভাগ পর্যন্ত। তাহলে এখানে যদি আমরা ভগ্নাংশ লিখি, তাহলে কি লিখবো? 5 ভাগের 3। এখন এই 5কে আমরা কি করব? 100 বানানোর চেষ্টা করব। তাহলে 5-এর সাথে যদি আমরা 20 গুণ করি, তাহলে কি হবে? 5 20-এ 100, আর উপরেও আমাদের 20 গুণ করতে হবে। উপরে ছিল 3 20-এ 60, 100 ভাগের 60, তার মানে আমরা সেটাকে লিখতে পারি 60%। তাহলে এটা সঠিক উত্তর হবে নাম্বার গ, 60%। এর পরবর্তীতে আছে নাম্বার 4। 50 লিটারের 10% কত লিটার? 50 লিটারের 10% হলো কত লিটার? এখানে তাহলে আমরা লিখবো হচ্ছে 50 এর 100 ভাগের 10। 50 এর 100 ভাগের 10। 50 দিয়ে যদি আমরা 100-কে কাটি 2 হবে, আবার 2 দিয়ে আমরা 10-কে কাটলে 5 হবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে নাম্বার ক, 5। এর পরবর্তীতে আছে 5। 100% এর অর্থ 1 হলে 150% এর অর্থ কত? 100% এর অর্থ 1 হলে 150% এর অর্থ কত হবে?
দেখো 100/1 লিখলে আমরা 100কে 100 দিয়ে কাটলে আমাদের উত্তর আসবে 1। আর আবার 100 দিয়ে যদি 150কে আমরা ভাগ করি তাহলে এখানে আমাদের উত্তর আসবে 1.5। তাহলে এখানে সঠিক উত্তর হবে নাম্বার খ, 1.5। আশা করি এই 5টি সঠিক উত্তর তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 2। পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম। এখানে কিছু আম দেওয়া আছে, এর ভিতরে কিছু কাঁচা আম আছে, আবার কিছু পাকা আম আছে। এখন আমাকে বলেছে শতকরা কত অংশ কাঁচা আম। তাহলে আগে আমাদের এইখানে কতগুলো মোট আম আছে সেটা গুনতে হবে। গুনে দেখার পরে তারপরে এখানে মোট কাঁচা আম কতগুলো আছে সেটা গুনতে হবে। গোনার পরে তারপরে হচ্ছে আমরা হিসাব করব যে এখানে শতকরা কতগুলো কাঁচা আম আছে। এখানে টোটাল যদি আমি গুনি, এখানে টোটাল আম আছে হচ্ছে 23টি। তোমরা এটা গুনে দেখবে, এখানে টোটাল কাঁচা পাকা সহ আম আছে 23টি, আর কাঁচা আম আছে 1 2 3 4 5 6 7 8 9টি। 23টি মোট আম আছে, আর এর ভিতরে কাঁচা আম আছে 9টি। তাহলে এখানে শতকরা কত, মানে 100 ভাগের মধ্যে কত ভাগ কাঁচা আম সেটা আমাদের বের করতে বলা হয়েছে। চলো শিক্ষার্থীরা 2 নং অঙ্কটি আমরা সমাধান করে এখন দেখে নিই। দেখো পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম। আচ্ছা, এখানে আমরা ছবি দেখে গণনা করেছিলাম যে মোট আম ছিল কত, 23টি, আর কাঁচা আম 9টি। প্রথমে আমরা সেটাই লিখে নিব। সমাধান দেওয়া আছে মোট আম 23টি, কাঁচা আম 9টি। তাহলে এখন আমরা কি লিখতে পারি, যে 23টি যেহেতু মোট আম, তাহলে এখানে আমরা লিখতে পারি 23টি আমের মধ্যে কাঁচা আম কয়টি, 9টি। তাহলে একটি আমের মধ্যে কাঁচা আম হবে 23/9টি। তাহলে একটি আমের মধ্যে যতগুলো হবে, এখন দিব আমরা 100টি। কারণ 100 কেন দিব, কারণ আমাকে শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 100টি আমের মধ্যে কাঁচা আম কত, 100টি। একটার মধ্যে যতগুলো, 100টার মধ্যে তার থেকে বেশি হবে, এই জন্য 100 উপরে গুণ দিয়ে দিব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে 9 গুণ 100 ভাগ 23টি। এখন 23 দিয়ে আমরা উপরের কোনো সংখ্যাকে কাটাকাটি করতে পারছি না, যেহেতু পারবো না, তাই আমরা কি করব, 9 সাথে 100 গুণ করেছি, 9 সাথে 100 গুণ করলে হবে 900 আর ভাগ 23। এখন 23 দিয়ে আমরা 900কে ভাগ করব। দেখো এখানে আমি 23 দিয়ে 900কে ভাগ করেছি। 23 দিয়ে 23 90 এর ভিতরে যাবে 3 বার, 3 23 হবে 69। 3 23 হবে হচ্ছে 69। এখন 90 থেকে 69 বিয়োগ করলে বিয়োগফল আসবে 21। উপরে শূন্য ছিল, শূন্যকে নিচে নামালাম, কত, 210। 210-এর ভিতর 23 যাবে হচ্ছে 9 বার, 9 23 হবে 207। এখন 210-এর থেকে 207 বিয়োগ করলে আমাদের বিয়োগফল আসবে 3। যেহেতু 3 থাকছে, তাই আমরা কি করব, এটাকে যেহেতু শতকরায় নিতে হবে, তাই কোনো ভাগশেষ থাকা যাবে না। এজন্য উপরে একটা আমরা দশমিকের অঙ্ক শিখেছিলাম, তখন উপরে এখানে ভাজ্যতে একটা দশমিক দিব, ভাগফলে একটা দশমিক দিয়ে এখানে একটি শূন্য ধার নিব। শূন্যটাকে নিচে নামালাম, 30। 30-এর ভিতর 23 যাবে কতবার, একবার, দিলে কত হলো, 23 একে 23। 30-এর থেকে 23 বিয়োগ করলে 7, আর উপরে আরো একটি শূন্য ধার নিলাম, নিলে কত হলো, 0 0 70। 70 23-এর ভিতর কতবার যাবে, 3 বার, 3 23-এ 69, এখানে বিয়োগ করলে 1। এভাবে যখন আমরা করতেই থাকবো অঙ্কটি, এভাবে বিয়োগফল একটা একটা করে বের হতেই থাকবে। তাই আমরা বিয়োগ করা এখানে ভাগ করা এখানেই থামিয়ে দিব। তাহলে আমাদের এখানে কত এসেছে, 39.13। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 39.13%। এখন আমরা তাহলে কি লিখব, অতএব মোট আমের 39.13% কাঁচা আম। উত্তর 39.13%। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে নাম্বার 3। নাম্বার 3-এ আছে খালি ঘর পূরণ করি। এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে এবং খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘরগুলো আমাদেরকে পূরণ করতে হবে। চলো শিক্ষার্থীরা 3 নংয়ের এই 3টি খালি ঘর পূরণ করে এখন আমরা দেখে নিই। নাম্বার 3, খালি ঘর পূরণ করি। ক, 24 জন লোক 60 জন লোকের %। 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট। তাহলে এখানে আমাদের মোট লোক হচ্ছে কত, 60, আর তার ভিতরে 24 জন লোক হচ্ছে কত পার্সেন্ট সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো যে 60/24 সমাধান 60/24 সমান সমান। এখন দেখো 60কে আমরা কিন্তু কোনোভাবেই, যেহেতু পার্সেন্ট বানাতে হবে, তাই 60কে আমরা কিন্তু কোনোভাবেই 100 বানাতে পারবো না, কোনো কিছু গুণ করলে 100 হবে না। তাই 60কে আমরা যদি আগে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তারপরে সেটাকে পার্সেন্ট বানানোর চেষ্টা করি, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন 60কে আমরা 12 দিয়ে ভাগ করব।
5×12 = 60, আর 12 দিয়ে 24-কেও ভাগ করা যাবে, 12 দুগুণী 24। তাহলে এখানে লঘিষ্ঠ আকার কত আসলো? 5/2। এখন 5কে আমরা 100 বানাবো কি দিয়ে? 20 দিয়ে গুণ করে। 20 আমরা লব আর হর উভয়ের সাথেই গুণ করব। তাহলে 2 × 20, 5 × 20, 20 দুগুণী কত? 40, আর এখানে 5×20 = 100। তাহলে 100/40, 100/40কে আমরা কি লিখতে পারি? 40%। তাহলে এখানে হবে অতএব 24 জন লোক 60 জন লোকের 40%। এর পরবর্তীতে দেখো নাম্বার খ। নাম্বার খতে আছে 650 টাকার 165% হলো ড্যাশ টাকা। এখন এখানে একটা পার্সেন্ট দেওয়া হয়েছে আর এখানে 650 টাকা টাকার অঙ্ক দেওয়া আছে। তাহলে 650 টাকার 165% ড্যাশ টাকা কত টাকা হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে সমাধান এটা আমরা লিখতে পারি যে এখানে 650 এর 165% মোট টাকা দেওয়া ছিল আর আমার শতকরা একটা সংখ্যা দেওয়া ছিল। তাহলে আমরা এখানে লিখবো 650 এর 165% সমান সমান আমরা কি লিখতে পারি? 650 এর 165%কে আমরা লিখতে পারি 100/165। তাহলে এটা যেহেতু এর মানে কি গুণ হিসেবে আছে, তার মানে এখানে আমরা কাটাকাটি করে দিতে পারবো। কাটাকাটি করে যদি দিই, এখানে 50 দিয়ে আমরা কাটাকাটি করব। 50 দিয়ে 100কে কাটাকাটি করলে কত হবে? 50 দুগুণে 100, আর 50 দিয়ে 650কে যদি আমরা ভাগ করি আমাদের ভাগফল আসবে 13। তার মানে 50 দিয়ে 650কে কাটলে হবে 13। এখন 2 নিচে থেকে যাচ্ছে, 2 দিয়ে উপরে দুইটা সংখ্যার একটা সংখ্যাও কিন্তু কাটা যাবে না। তাহলে এখানে আমরা 13-র সাথে 165 গুণ করব। দেখো এখানে আমি সাইডে গুণ করেছি। 13-র সাথে 165 গুণ করলে আমাদের আসবে 2145। তো উপরে লিখবো আমরা 2145 আর নিচে 2 ছিল, 2 লিখে দিলাম। এখন 2 দিয়ে 2145কে আমরা ভাগ করব। এই যে আমি এখানে ভাগ করেছি, 2 দিয়ে 2145কে আমরা ভাগ করেছি। ভাগ করলে আমাদের এখানে আসবে 1072.5। তাহলে এখানে আমাদের উত্তর হবে 1072.5 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব 650 টাকার 165% হলো 1072.5 টাকা। এর পরবর্তীতে দেখো নাম্বার গ। নাম্বার গতে আছে ফাঁকা ঘরটি লিচুর 56% হলো 42টি লিচু। ফাঁকা ঘরটি লিচুর 56% কত? 42টি লিচু। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে 56%কে আমরা কি করব? আগে ভগ্নাংশে রূপান্তর করব, 100/56। এখন আমাদের এখানে বলছে 56% হলো 42টি লিচু, তার মানে আমার উপরে 42 আনতে হবে। উপরে আমাকে 42 আনতে হবে। এই 42 আনার জন্য আমরা এখানে কাটাকাটি করলে কোনোভাবেই উপরে 42 আসার কোনো সম্ভাবনা নেই। তাই আমরা কি করব? 42 দিয়ে আমরা উপর নিচ মানে হর এবং লবকে গুণ করে দিব। এই যে গুণ 56 × 42, 100 × 42। এখন 56 আর 100কে আমরা ভাগ করব। 56কে আমরা যদি 100কে আমরা ভাগ করব, 100কে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে 100কে ভাগ করলে আমাদের আসবে 25। 4 দিয়ে 56কে ভাগ করলে আসবে 14, উপরে আসবে 14। তাহলে 14 দিয়ে আবার 42কে ভাগ করা যাবে। 14 দিয়ে আমরা যদি 42কে কাটি আমাদের কত আসবে? 3। 14 দিয়ে 42কে কাটলে 3। এখন দেখো এই 3 বা 25 কোনো সংখ্যা দিয়ে উপরের কোনো সংখ্যা কাটাকাটি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে উপরে যেহেতু 42 আমরা পেয়ে গেলাম, এখানে আমাদের 42টি লিচুর কথা বলা হয়েছিল, তার মানে 42টি লিচু আমরা কিন্তু পেয়ে গেছি। আর নিচে তাহলে কত হচ্ছে? 3 × 25 = 75। তাহলে এখানে হবে 75টি লিচুর 56% 42টি লিচু। তার মানে হর কত? যেহেতু 75, তাই এখানে উত্তর হবে 75। অতএব 75টি লিচুর 56% হলো 42টি লিচু। আশা করি এই 3টা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 4। নাম্বার 4-এ আছে কোনো একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো, ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? চলো শিক্ষার্থীরা 4 নং অঙ্কটি সমাধান করে এখন আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, নাম্বার 4, কোনো একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো, ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? যেহেতু 40% অনুপস্থিত, তার মানে আমরা কি বুঝতে পারলাম যে 100 জনের মধ্যে 40 জন অনুপস্থিত। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো সমাধান, 100 জনের মধ্যে অনুপস্থিত 40 জন, একজনের মধ্যে অনুপস্থিত 100/40 জন।
এখন একজনের মধ্যে যতজন অনুপস্থিত হবে 90 জনের থেকে 90 জনের ভিতর তার থেকে বেশি হবে, এজন্য আমরা লিখবো 90 জনের মধ্যে অনুপস্থিত 40 গুণ 90 ভাগ 100। এখন আমরা কাটাকাটি করব। আমরা যদি 20 দিয়ে 40 আর 100 কে কাটাকাটি করি, ভাগ করি, তাহলে কি হবে? 20 দিয়ে 40 কে কাটলে ভাগ করলে হবে 2, 20 দুগুণি 40, আর 20 দিয়ে 100 কে ভাগ করলে হবে 5, 5 20 100, আর 5 দিয়ে 90 কে কাটাকাটি করলে 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, 5 দিয়ে 90 কে ভাগ করলে আমাদের আসবে 18, 5 18 90। তাহলে এখানে আমাদের আসলো 18 দুগুণি, এখন আমরা এই 2 আর 18 গুণ করে দিব, কারণ নিচের একের কোনো দাম নেই। তাহলে 18 দুগুণি 36 জন। তাহলে এখানে আমরা লিখতে পারি, এটা কিন্তু আমাদের বের হয়েছে 90 জনের মধ্যে কতজন অনুপস্থিত, কিন্তু আমাদের এখানে প্রশ্নে বের করতে বলা হয়েছে যে ওই দিন কারখানায় উপস্থিত কতজন ছিল। অনুপস্থিত আমরা পেয়ে গেলাম, আমাদের মোট এখানে শ্রমিক ছিল 90 জন, তার মধ্যে অনুপস্থিত 36 জন। তাহলে এখানে উপস্থিত কতজন হবে আমরা বের করব হচ্ছে বিয়োগ করে। দেখো, অতএব উপস্থিত শ্রমিকের সংখ্যা 90 বিয়োগ 36 জন সমান সমান 90 থেকে 36 বিয়োগ করলে 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে রইল 1, 3 আর 1 4, 9 থেকে 4 বাদ দিলে 5। তাহলে এখানে কত হলো? 54 জন। উত্তর 54 জন। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা পৃষ্ঠা নাম্বার 104 থেকে করব। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 6 এর 5 নং অঙ্ক থেকে করব। পরবর্তী ক্লাস পেতে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমরা যদি পূর্বের ক্লাসগুলো দেখতে চাও, ফেসবুক থেকে দেখতে চাইলে পেজটি ভিজিট করবে, ইউটিউব থেকে দেখতে চাইলে চ্যানেলটি ভিজিট করে প্লে লিস্ট চেক করলে সিরিয়ালের সকল ক্লাস পেয়ে যাবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।